সন্ধেবেলা একটু বাইরে বেরিয়েছিলাম বন্ধুরা, বেরিয়েছিলাম একটু দরকারে। আসলে আমার একটা জুতো কেনার আছে। দুদিন আগেই মানে জুতো একটা কিনেছি, মানে একদম নতুন জুতো, জানো তো, স্যান্ডেল টাইপের কিনেছি। এবার কিনে পায়ে দিয়ে যখন হাঁটছি না, জানি না জুতোটার মধ্যে কী আছে, সে পায়ে না পিনের মতো যেন ফুটছে, আমি কিছুতেই পায়ে দিতে পারছি না। এবার ভালো জুতো, আর সবসময় ব্যবহার করা জুতো তো আছে, এবার ভালো জুতো একটা ভালো জায়গা পরে গেলে যেতে তো লাগে, পড়তে পারছি না। তাই তোমার দাদাকে বললাম একটা জুতো কিনে দাও। তা জুতো কিনতে এসে তা আমার দাদা আর আমি দুজনে একটু এগরোল খেলাম। একটা এগরোলই দুজনে ভাগ করে খেয়েছি, কারণ অনেকটা রাত তো। এবার একটা গোটা এগরোল খেলে পেট ভরে যাবে, খেতে পারবো না, ভাত খেতে পারবো না। তাই এই যে এই নীল জুতোটা নিয়েছি। আসলে আমার পায়ে না অনেক বড় জুতো লাগে, জানো তো, 9 নম্বর জুতো প্রায় লাগে। দোকানে গেলেই বললেই কেমন লাগে। তারপরে এই জুতোটা দেখলাম, তো ওই জুতোটা একটু টাইট হচ্ছিলো। তারপরেই নীল জুতোটাই নিয়েছি ফাইনালি। 8 নম্বর লেগেছে। তারপর একটা কাঁচা আম কিনেও ভাবলাম যেটা টক ডাল খাবো। ও বাবা, কাঁচা আম কিনতে গিয়ে দেখি আমটা একটু পচা, ওজনও করলো, তারপর বললো না আমটা একটু পচা, নষ্ট আছে, দেবো না। তারপরে বাড়ি ফেরার সময় রুমির জন্য নিলাম একটু চাউমিন, ও রাতে চাউমিনই খাবে। আর দেখো এখানে অনেক দোকান আছে, জানো তো, রুটি হয়, তড়কা হয়, তারপরে হোটেল ভাত টাত সব পাওয়া যায়। তা যাক, এবার চাউমিন নিয়ে সোজা বাড়ি চলে আসলাম।